নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ভেন্ডির একটা সুন্দর রেসিপি শেয়ার করছি। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথে খেতেই খুব সুন্দর লাগে। আসুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে আমি কড়াতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এতে আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। এইবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি হালকা লাল করে ভাজবো। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দেব, দিয়ে সব একসাথে একটু ভালো করে ভেজে নেব। একটু লাল লাল হলে এর মধ্যে আমি ছোট টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে আমি লবণ দেব। এই লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। এইবার একটু ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। এতে করে আলুটা একটু নরম হয়ে যাবে। 5 মিনিট বাদে আমি ঢাকনা খুলে আলুগুলোকে নেড়ে দিয়ে আবার চাপা দিয়ে রাখবো। এখানে আমি ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে আমি আবারও ভালো করে একটু নেড়ে নেব। এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু ভেজে নেব। আলুগুলো লাল লাল হয়েছে, আলুটা নরমও হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। ঢ্যাঁড়সটা দিয়ে আমি এবারে আলু ঢ্যাঁড়স সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবারও একটুখানি চাপা দিয়ে রাখবো। এতে করে ঢ্যাঁড়সটাও একটু নরম হয়ে যাবে, তারপর আমি ভালো করে ভেজে নেব। এইবার আমি ঢ্যাঁড়স আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আমার ঢ্যাঁড়স আলু ভাজাটা অনেকটাই লাল হয়ে এসছে, আলুগুলোও গলে গেছে আর ঢ্যাঁড়সটাও গলে গেছে। এইবার আমি একটু সামান্য চিনি দিয়ে দেবো। এইবারে আমি 2 চামচ পোস্ত দেব। দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে গ্যাসটা অফ করে দেব। আমার এই ভেন্ডি আলু ভাজার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।